রায়কে সিবিআই তলব, অভয়া মামলায় সিবিআই তলব সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসককে। এই সুশান্ত রায়ের নামই কিন্তু উঠেছিল উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য হিসেবে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, তাহলে এবার আস্তে আস্তে স্ক্যানারে উত্তরবঙ্গ লবি। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একদমই তাই। এবং তার পাশাপাশি একাধিক জন হুইসেল ব্লোয়ার, যাকে ইংলিশে বলা হয়, বারবার তারা সতর্ক করেছিল যে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, এদের যে লবি, সেই লবি কিন্তু ভয়ঙ্করভাবে সক্রিয় এবং এই লবি বা এদের কাজকর্ম কিছুটা হয়তো অভয়াও জেনে ফেলেছিল বলে অনেকে অনুমান করছে। যদিও এই মুহূর্তে সুশান্ত রায়কে যে কারণে তলব করা হয়েছে তার বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন অভিযোগ করেছে। তার মধ্যে থেকে গ্রিন জলপাইগুড়ি যে স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর দাস, তারাও বহুবার সিবিআই কে লিখেছেন দৃষ্টিদান নার্সিং হোম, সেই দৃষ্টিদান নার্সিং হোম নিয়ে জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্ট হাসপাতালের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র দৃষ্টিদান নার্সিং হোমে সেখানে পাচার হয় বলে বারবার বলা হয়েছে। একেবারে সেম মোডাস অপারেন্ডি সুদীপ্ত রায়ের ক্ষেত্রে সরজু নার্সিং হোম, স্মৃতির মোড়ে সরজু নার্সিং হোমে সরকারি জিনিসপত্র, সরকারি হাসপাতালের জিনিসপত্র যেভাবে আসে, ঠিক সেভাবেই দৃষ্টিদান নার্সিং হোম সুশান্ত রায়ের হাসপাতাল। এই সুশান্ত রায়ের হাসপাতাল এসজিডিএ থেকে বিনা পয়সায় প্রায় জমি নিয়েছে। এছাড়া বিভিন্ন সময় হাসপাতালের নাম করে রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের জমি নেওয়ার ঘটনা সামনে এসেছে। রোগী কল্যাণ সমিতি জলপাইগুড়িকে সামনে রেখে একাধিক হাসপাতালে মাফিয়া রাজ চালানোর, টাকা তোলা এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া। সুশান্ত রায়ের ছেলে ক্ষেত্রে দাঁড়িয়ে মাথায় রাখতে হবে, তিনিও বিতর্কে জড়িয়েছিলেন। সুশান্ত রায়ের ছেলে দু জায়গা থেকে মাইনে তুলতেন, যদিও এমডি হিসেবে তার স্টাইপেন্ড তোলার কথা শুধু এক জায়গা থেকে, এবং সার্ভিস কোটা রিলেটেড বিভিন্ন যে অভিযোগগুলো রয়েছে সুশান্ত রায়ের ক্ষেত্রে, সেই সুশান্ত রায় আজ যে তলবের খবর আমরা ব্রেক করছি, সিবিআই তলব করেছে। একাধিক অসঙ্গতি রয়েছে, যে অসঙ্গতিগুলোকে একটু করে, যে মিসিং লিঙ্কগুলো রয়েছে, সেই মিসিং লিঙ্কগুলোকে কমপ্লিট করবে। সুশান্ত রায় কিন্তু মেন্টর বলা চলে, সন্দীপ ঘোষের মেন্টর বলা চলে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শুধু নয়, সুশান্ত রায় একেবারে ডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, কারণ ওএসডি উত্তরবঙ্গ কোভিডের সময় তাকে করা হয়েছিল। তার ছেলে সৌত্রিক রায়কে হেড অফ থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট করে দেওয়া হয়েছিল। এমডি কোর্স পড়াকালীন তার টাকা পয়সা নেওয়ার, মাইনে দু জায়গা থেকে নেওয়ার অভিযোগ ওঠে। ওএসডি কোভিড যখন তাকে করা হয় তখন সঙ্গে থাকো আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সমাজকর্মী অঙ্কুর দাস। অঙ্কুর বাবু, আপনাকে স্বাগত। অঙ্কুর বাবু, বারবার যে বিষয়টা সামনে আসছে, উত্তরবঙ্গ লবি থেকে শুরু করে নানানভাবে সামনে আসছে একটা দুর্নীতির চক্রান্ত। মনে হচ্ছে সুশান্ত রায়কে ডাকার পর একে একে সেই চক্রান্তের পর্দাফাঁস হতে পারে। একদম, ডাক্তার সুশান্ত কুমার রায় হচ্ছে আরজিকর সহ গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দুর্নীতির মেজো মাথা। এবং এই মেজো মাথাকে এতদিন পরে ডাকলো, অনেকদিন আগে ডাকা দরকার ছিল, এবং গ্রেপ্তার করে তাকে যদি কাস্টডিতে নেওয়া হয় তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে এবং স্বাস্থ্য দপ্তরে অনেক দুর্নীতি উঠে আসবে। এবং সুশান্ত রায়েরা পিতা পুত্র মিলে, মানে সুশান্ত রায় এবং সৌত্রিক রায় দুইজন মিলে এই যে স্বাস্থ্য দপ্তরের ঘাপলাগুলো করেছেন এবং ধরাছোঁয়ার বাইরে থেকে এবং খুব সূক্ষ্মভাবে দুর্নীতিগুলো করে গেছেন এবং সম্পত্তির পাহাড় গড়েছেন। 100 কোটি টাকার বেশি সম্পত্তির মালিক হয়েছেন সুশান্ত রায় এই মুহূর্তে। এই পুরো টাকাটা বা অঙ্কুর বাবু যে টাকার কথা আপনি বলছেন, ময়ূক রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কুর বাবু, ময়ূক প্রশ্ন করতে চাই আপনাকে। ময়ূক বলো। মূলত 2018 সাল থেকে শুরু করে 7ই সেপ্টেম্বর, অঙ্কুর আমি ময়ূক বলছি, 7ই সেপ্টেম্বর জবাব চায় বাংলাতে প্রথম তুমি বলেছিলে যে এই যে চিঠি এবং তার পাশাপাশি সিবিআই কে জানানোর কথা, এবং পরবর্তীকালে আমরা দেখেছি সিবিআই এবং ইডি দপ্তরে, শিলিগুড়ির যে লোকাল দপ্তর রয়েছে সেখানে সিবিআই এবং ইডি দপ্তরে তোমরা গিয়ে একেবারে নির্দিষ্টভাবে সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ করো। আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুশান্ত রায় আসলে কত টাকার দুর্নীতি করেছে বলে আনুমানিক তোমরা অভিযোগ করছো? আমরা যে অভিযোগ করেছিলাম 2023 সালে 2রা ফেব্রুয়ারি ইডিকে এবং এই সম্প্রতি 2 দিন আগে সিবিআই কে, সে অভিযোগপত্রে আমরা দেখিয়েছি প্রায় 100 কোটি টাকার ঘোটালা করতে সুশান্ত রায়। এবং এই মুহূর্তে সুশান্ত রায় নিজে ব্যক্তিগতভাবে 100 কোটি টাকার বেশি সম্পত্তির মালিক।
100 কোটি টাকার মালিক। সমাজে তুমি বুঝতেই পারছো যে একজন ব্যক্তি 100 কোটি টাকা 200 কোটি টাকার এই যে সরকারি টাকা, সেই সরকারি টাকা নিয়ে নয় ছয় করেছে। এবং শুধুমাত্র অঙ্কুর দাস নয়, এর আগে আফটার আলিও বারবার ভিজিলেন্স কমিশনে সন্দীপ ঘোষকে নিয়ে বলেছে, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, মানে এই যে নেক্সাসটা, সেই নেক্সাসটা গিয়ে কোথায় শেষ হচ্ছে? ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন কি কিচ্ছু জানতেন না? ডিএইচএস কি কিচ্ছু জানতেন না? স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের এই যে এত টাকার নয় ছয় হচ্ছে, সেটা একটু সঙ্গে থাকো আপাতত। ধন্যবাদ অঙ্কুর বাবুকেও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, উত্তরবঙ্গ লবির যে মাথা বলে পরিচিত সুশান্ত রায়, এবার তাকে তলব করা হয়েছে। আদৌ কি এই উত্তরবঙ্গ লবির পর্দাফাঁস এবার সম্ভব হবে? দেখুন, গতকালই আমি উত্তরবঙ্গ থেকে ফিরেছি এবং সেখানে জলপাইগুড়িতে গেছিলাম আমি গত পরশু, এবং গতকাল শিলিগুড়িতে ছিলাম। এই ডক্টর সুশান্ত রায়, যিনি একজন অপথ্যালমোলজিস্ট অর্থাৎ চক্ষু রোগ বিশেষজ্ঞ, তিনি জলপাইগুড়িতে এই কাজ করেন। তার যে প্রভাব প্রতিপত্তি আমি সেখানকার স্থানীয় ডাক্তারবাবুদের কাছ থেকে শুনে এলাম, এ তো অবাক করে দেওয়ার মতো কাণ্ড। একজন সাধারণ মধ্যবিত্ত ডাক্তারবাবু হয়ে তিনি রেড ক্রসের জায়গা নিয়ে সেখানে নিজের বাড়ি করেছেন, বিভিন্ন প্রকল্পের টাকা তার নয়ছয় করেছে। তার প্রভাব প্রতিপত্তিতে লোকের অ্যাপয়েন্টমেন্ট হতো, কে কোথায় চাকরি পাবে, কোন ডাক্তারবাবু কোথায় ট্রান্সফার হবে, কোথায় যাবে না, কারো অক্সিজেন সিলিন্ডার দরকার পড়লে পরেও সেটাও তিনি ব্যবস্থা করতেন। এমনকি নেপালের মতো জায়গায় তার নাকি ইনভেস্টমেন্ট আছে, সেখানে তিনি মানে ইন্টারন্যাশনাল ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। এমনকি দক্ষিণ ভারতে বেশ কিছু নার্সিং কলেজে তার শেয়ার আছে। একজন ছোট, জলপাইগুড়ির মতো ছোট শহর, জলপাইগুড়ি তো খুব বড় শহর নয় কলকাতার মতো বা শিলিগুড়ির মতো, সেই শহরের অপথ্যালমোলজিস্ট হয়ে এত প্রভাব প্রতিপত্তি, এত টাকা পয়সা কোথা থেকে হতে পারে? আমিও গতকাল শিলিগুড়ি থেকে দাবি জানিয়েছিলাম যে ইমিডিয়েট এই ভদ্রলোককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ বহু চক্র, এবং এতে মেন বিষয় হচ্ছে মানুষের শরীরের সাথে কিন্তু ছেলে খেলা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। সুকান্ত বাবু একটু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে ময়ূখ রয়েছে। ময়ূখ, তোমার প্রশ্ন সুকান্ত বাবুকে। নির্দিষ্টভাবে ইডি সিবিআই যেভাবে এগোচ্ছে, একটা মানুষের মধ্যে একটা আশার আলো তাও দেখা যাচ্ছে। কিন্তু বড় প্রশ্নটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানেন না যেখানে একটা সিরিঞ্জ কিনতেও ডিএইচএস ডিএমএ সই লাগে, স্বাস্থ্য সচিবকে একেবারে নোটিফাই করতে হয়, সেখানে স্বাস্থ্যমন্ত্রী এত কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, আরজি করে সহ উত্তরবঙ্গের এত হাসপাতালে এত দুর্নীতি হয়েছে, কিচ্ছু জানেন না? পুরোটাই উনি জানেন। আমি বলছি আপনাকে, উনি ক্যামেরার সামনে যতই মিথ্যে কথা বলুন না কেন, একটি সিরিঞ্জও ওনার পারমিশন ছাড়া কেনা যায় না। কারণ তৃণমূল কংগ্রেসে এবং পশ্চিমবঙ্গ সরকারে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমরা বামফ্রন্ট আমলে প্রচুর নেতামন্ত্রীর নাম জানতাম যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আপনি বাংলায় সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, কেউ উত্তর দিতে পারবেন না। অন্যান্য ডিপার্টমেন্টে কেস মন্ত্রীর নাম কি কেউ বলতে পারবে না, পিডাব্লিউডি মিনিস্টারের নাম কেউ বলতে পারবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল আমি পরিস্থিতির কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি, এবং আমরা পরিষ্কার বলছি, যেরকম শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলের ভেতরে গেছেন, সেরকম খাদ্যমন্ত্রী, যেরকম প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলের ভেতরে গেছেন, সেরকম স্বাস্থ্যমন্ত্রীকেও জেলের ভেতরে যেতে হবে। অনেক ধন্যবাদ সুকান্ত আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ, ময়ূখ ছিল আমাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো আরও একবার, সুশান্ত রায়কে সিবিআই তলব, অভয়া মামলায় সিবিআই তলব। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়, এই সুশান্ত রায় এবং সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায়, যাদের নাম বারবার উঠে এসেছে, উত্তরবঙ্গ লবির বিশাল দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে। কি নাম জড়িয়েছে, সুশান্ত রায় সম্পর্কে কি তথ্য আমরা পেয়েছি? করোনা কালে উত্তরবঙ্গ মেডিকেলে ওএসডি করা হয় এই সুশান্ত রায়কে। হাসপাতালে থ্রেড সিন্ডিকেটের মাথা বলে পরিচিত সুশান্ত রায় অভয়া খুনের সকালে আরজি করেই ছিলেন। জলপাইগুড়ির চক্ষু চিকিৎসক সুশান্ত রায়, তিনি আরজি করে কি করছিলেন? উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা এই সুশান্ত রায়। পিউ, নিঃসন্দেহে সুশান্ত রায়ের এই তলব দুর্নীতির দিক অনেক বেশি যে ষড়যন্ত্রের ছকটা তৈরি হয়েছে সেটা ফাঁস করবে বলেই আশা জাগাচ্ছে। একেবারে ঠিক তাই। এবং সন্দীপ ঘনিষ্ঠ এই সুশান্ত রায়ের বিরুদ্ধে কিন্তু একাধিক স্বেচ্ছাচারিতার অভিযোগও সামনে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, উত্তরবঙ্গ লবির মাথা হিসেবে পরিচিত এই সুশান্ত রায় জলপাইগুড়ি আইএমএ ভবনের গেটের তালা এবং সেখানে সদস্য হয়ে ঢুকতে পারলেন না চিকিৎসকরা, যে খবর আমরা আগেও জানিয়েছি। আর এই নিয়ে আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন এই মুহূর্তে নিউজ রুম থেকে কিশোর রায় রয়েছেন আমাদের সঙ্গে। কিশোর রায়, তাহলে সন্দীপ ঘনিষ্ঠ সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ, স্বেচ্ছাচারিতার অভিযোগ দীর্ঘদিন ধরে সেখানে অনেকে করে আসছেন, এবং যখন এই ব্যাপারটা সামনে আসে সরব হলেন অনেকে। আর এবার দেখা গেল সেই সুশান্ত
রায়কে তলব করলেন আধিকারিকরা। এই সুশান্ত রায়ের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেই অভিযোগ কে করে, কিভাবে করে, ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর একটু আগেই জানাচ্ছিলেন, ময়ূকদা জানাচ্ছিলেন যে কিভাবে সেই কথা উঠে আসে। এবং এই অঙ্কুর দাস যার সঙ্গে আমরা কথা বললাম, এর আগেও বারবার তিনি বলেছেন তিনি সিবিআইকে কি অভিযোগ করেছিলেন সেটা একবার দেখাবো। রেসপেক্টেড স্যার তিনি লিখছেন, কাকে লিখছেন? দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কে লিখছেন এই চিঠি? আই শ্রী অঙ্কুর দাস, অর্থাৎ অঙ্কুর দাস, জেনারেল সেক্রেটারি অফ গ্রিন জলপাইগুড়ি। 23 তারিখ 23 সেপ্টেম্বর তিনি এই চিঠি লিখছেন। কি লিখছেন তিনি এখানে? নামটা জলজল করছে। 1993 সিন্স ফেব্রুয়ারি 1993 দ্য অ্যাবভ ডক্টর সুশান্ত কুমার রায়, ডক্টর সুশান্ত কুমার রায়, আই সার্জন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আই সার্জন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের। কি অভিযোগ উঠে এসছে তার বিরুদ্ধে এরপর আমি দেখানোর চেষ্টা করব। বলা হচ্ছে যে তার একটি আই হসপিটাল তিনি খুলে ফেলেন। আই হসপিটালের নাম হচ্ছে দৃষ্টিদান, এবং এই আই হসপিটাল অলমোস্ট ফ্রি অফ কস্ট তিনি খুলে ফেলেন, এমনটা অভিযোগ করা হচ্ছে। একটা বিগ বিল্ডিং, বিগ কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং বানানো হয় পিওরলি ফর হিজ রেসিডেন্স অ্যান্ড প্র্যাকটিস চেম্বার। নিজের বাড়ি এবং প্র্যাকটিসের জন্য এই বাড়ি তিনি খুলে ফেলেন, এবং তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে অনেকবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু কোনো ফ্রুটফুল অ্যাকশন নেওয়া হয়নি। নো ফ্রুটফুল অ্যাকশন। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলকেও কমপ্লেন করা হয়, নো ফ্রুটফুল অ্যাকশন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত কমপ্লেন করা হয়। নিচে আরও চলে যাই, বলা হচ্ছে এস.কে. রয়, সুশান্ত কুমার রয় গেভ আনডিউ ফেভার টু আ বায়োমেডিক্যাল ওয়েস্ট কালেক্টিং এজেন্সি। যে বলা হচ্ছে বারবার মেডিকেল ওয়েস্ট বা বর্জ্য পদার্থ পাচার হতো, সেই ওয়েস্ট কালেক্টিং এজেন্সি বা বর্জ্য পদার্থ পাচারকারী এক সংস্থাকে আনডিউ ফেভার দেয়। এবং আরও বেশ কয়েকটি অভিযোগ, এখানে বহু অভিযোগ তিনি করেছেন, এবং অঙ্কুর দাস সেই অভিযোগ করে সাইন করে তিনি জমা দেন গ্রিন জলপাইগুড়ির তরফ থেকে। আরও বেশ কয়েকটি রিনোভেশন, বিউটিফিকেশন সমস্ত কিছু তিনি করেন, নিজের হসপিটালে করেন, টাকা তিনি আনডিউ ফেভার পান, টাকা নেন ইত্যাদি বহু অভিযোগ। এই লম্বা চিঠি, প্রত্যেকটা পয়েন্টে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে সিবিআইয়ের কাছে সেই চিঠিতে দেওয়া হয়েছিল। এবং আজকে সুশান্ত রায়কে যখন সিবিআই ডেকে পাঠালো, তখন আরও একবার প্রমাণিত হলো এই অভিযোগগুলোর পিছনে কতটা সাবস্ট্যান্সিয়াল ইনফরমেশন ছিল। এবং রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায় বারবার এই অভিযোগ অঙ্কুর দাস করেছেন, সেটা আরও একবার যেন সিবিআই তরফ থেকেও সাবস্ট্যান্সিয়েট করা হলো। একেবারে ঠিক তাই কিশোরা। এবং এই অঙ্কুর দাসের যে অভিযোগপত্র তিনি জমা দিয়েছেন বা তুলে ধরেছেন, সেখানে কিন্তু সুশান্ত রায়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, তথ্য প্রমাণ সহ তিনি তুলে ধরেছেন, এবং তিনি পরিষ্কার বলছেন যে এই ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে কিভাবে বছরের পর বছর অন্যায় কাজকর্ম করেছেন সে সমস্ত কিছু রয়েছে সেই অভিযোগপত্রে। আর ঠিক এই জায়গা থেকে আরও একটি ব্রেকিং নিউজের দিকে অবশ্যই নজর রাখতেই হচ্ছে।